যোগী আদিত্যনাথের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্লাস করার। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র হলেই যোগী আদিত্যনাথ আর ব্যর্থ হবে না, সেটা রাজনীতির দিক থেকে হতে পারে কিংবা এই মেলা সহ বিভিন্ন দিকে নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারের দিক থেকেও হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্লাস করলেই যোগী আদিত্যনাথের এই ভুলগুলি আর কখনোই হবে না। তাই যোগী আদিত্যনাথের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্লাস করার। তবে কি এবার যোগী আদিত্যনাথ হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র? ইত্যাদি প্রশ্নই কিন্তু উঠে আসছে বাংলার রাজনীতিতে। এমন প্রশ্ন উঠছে যে আগে স্নান সারলে মিলবে অমৃত, মাইকে ঘোষণা আধিকারিকের। আর তার জন্যই কি এত বড় বিপর্যয় মহাকুম্ভে, যে বিপর্যয়ে কতজনের মৃত্যু হচ্ছে সেই বিষয় এখনো ঠিকভাবে পরিষ্কার করে বলছে না উত্তরপ্রদেশ সরকার। তারা কি কোথাও গিয়ে লোকাতে চাইছে? মোদি যোগী এই দুজন মিলে একেবারে মহাকুম্ভে নিরাপত্তা দিতে ব্যর্থ। একদিকে তারা ভিআইপি জোন করে রেখেছে, ভিআইপিরা আলাদাভাবে চান করবে, ভিভিআইপিদের জন্য আলাদা চান করার ব্যবস্থা। আর সাধারণ মানুষ তবে কি আরশোলার মতো সাধারণ মানুষ কি বানের জলে ভেসে এসেছে যে তাদের জন্য কোনো নিরাপত্তা থাকবে না? তারা গেলেও কি আর না গেলেও কি, এই রকম একটা ব্যাপার কি তৈরি করতে চাইছে যোগী আদিত্যনাথ? যে বিভাজনের রাজনীতি বিজেপি করে সেই বিভাজনের রাজনীতি কি কোথাও গিয়ে করতে চাইছে এই যোগী আদিত্যনাথ? কারণ যোগী আদিত্যনাথ তো বিজেপিরই একজন, আবার তিনি আবার প্রধানমন্ত্রী হওয়ারও একটা চেষ্টা কার্যত চালিয়ে যাচ্ছেন। মহাকুম্ভে যে একেবারে এত বড় বিপর্যয় নেমে এলো তার জন্য কিন্তু কোথাও গিয়ে দায়ী এই যোগী আদিত্যনাথের প্রশাসন। যোগী আদিত্যনাথের তাই উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্লাস করার। কেন গঙ্গাসাগর মেলা নিয়ে কিন্তু এত প্রশ্ন ওঠে না, সেই দিক থেকে যোগী আদিত্যনাথের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্লাস করার। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র হিসেবে কিছুদিন হলেও যাতে যোগী আদিত্যনাথ থাকে সেটাই কিন্তু দরকার। বিজেপির উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যোগী আদিত্যনাথকে ক্লাস করতে পাঠানো। তবে কি বিজেপি পাঠাবে না পাঠাবে না তা আমরা জানি না। গঙ্গাসাগর মেলা আর মহাকুম্ভের মধ্যে কি পার্থক্য? কেনই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্লাস করতে আসতে হবে যোগী আদিত্যনাথকে? ইত্যাদি প্রশ্নের উত্তর কিন্তু একেবারে সোজা সাপটা দিয়েছেন, বিজেপিকে কার্যত ধুয়ে দিয়েছেন বলা চলে সেই তৃণমূল নেতা ঋজু দত্ত। চলুন ঋজু দত্ত ঠিক কি বলছে আমরা শুনে নেব। মহাকুম্ভ, মহাকুম্ভ মানে আমরা বুঝি তীর্থযাত্রা, পুণ্য স্নান, পাপ ধুয়ে ফেলা। কখনো কখনো 12 বছরে একবার, কখনো কখনো 144 বছরে একবার। কিন্তু এখন মহাকুম্ভ মানে দেখা যাচ্ছে চারিদিকে হাহাকার। মহাকুম্ভ মানে বুক ফাটা কান্না। মহাকুম্ভ মানে হচ্ছে স্বজন হারানোর বেদনা। মৌনী অমাবস্যার দিন গতকাল রাত্রে অত্যন্ত বেদনাদায়ক খবর আমরা পেলাম যে মহাকুম্ভে স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে প্রায় 15 জনের মৃত্যু হয়েছে। এখনো সংখ্যা আরো বাড়তে পারে। 50 জনের মতো গুরুতর আহত, সংখ্যা আরো বাড়তে পারে। অ্যাকচুয়াল সংখ্যা কি উত্তরপ্রদেশ সরকার এখনো জানাতেই পারেনি মানুষকে। আর যখন বিজেপি রাজনীতি করে তখন বিজেপির কিছু 2 টাকার ওই ছাপড়ি অমিত মালব্যর মতো লোকেরা গঙ্গাসাগর নিয়ে মমতা ব্যানার্জির প্রতি আঙুল তুলতে আসে, বাংলার প্রশাসনের প্রতি আঙুল তুলতে আসে। গঙ্গাসাগর কুম্ভ মেলা কোনো কম্পিটিশন নয়, দুটোই আমাদের আস্থার জায়গা, দুটোই পুণ্য স্নানের জায়গা, দুটোই তীর্থযাত্রা। কিন্তু যে মহাকুম্ভে 7,500 কোটি টাকার বাজেট, যে মহাকুম্ভে রোজ সকালে হেলিকপ্টার দিয়ে গোলাপের পাপড়ি ছড়া হয় পুণ্যার্থীদের ওপরে, যে মহাকুম্ভে কোটি 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 মানুষের সমাগম ঘটে, যে মহাকুম্ভে ভিভিআইপিদের জন্য স্পেশাল ব্যবস্থা থাকে, সেই মহাকুম্ভে সাধারণ মানুষ কি আরশোলার থেকে অধম ইউপি সরকার বা উত্তরপ্রদেশ সরকারের কাছে? আমার আজকে এই প্রশ্নটাই আপনাদের সামনে।
গদি মিডিয়া, বড় বড় ন্যাশনাল মিডিয়া, তারা তাদের শিরদাঁড়া বন্ধক রেখে দিয়েছে বিজেপির জমিদারদের কাছে, টু শব্দ করছে না। আর এইদিকে যে বিজেপি আর যে বিজেপির 2 টাকার চামচারা গঙ্গাসাগর মেলার দিকে আঙুল তুলছিল, তাদেরকে বলতে চাই, গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র সরকার স্বীকৃতি দেয়নি, সেটাও কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মের বিরাট তীর্থস্থান, দেয়নি, পুরো ব্যবস্থাপনা করে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু পার্থক্যটা কোথায় বলুন তো? পার্থক্যটা হলো গঙ্গাসাগরে যারা পুণ্যার্থী, যারা সারা ভারতবর্ষ থেকে পুণ্য স্নানে যান, তাদের মধ্যে যদি আপনি ভিআইপি হন বা ভিভিআইপি হন, যদি আপনি অনিল আম্বানির মতো বিরাট বড় বিজনেসম্যান হন, তাহলে আপনার জন্য আলাদা বোট থাকবে, স্পিড বোট থাকবে, আলাদা জায়গা থাকবে স্নান করার। যদি আপনি অমিত শাহ, হেমা মালিনী, যোগী আদিত্যনাথের মতো বিজেপির বড় নেতা হন, তাহলে সপরিবারে ফুল সিকিউরিটি নিয়ে বড় বড় তাঁবু, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, বা তাঁবুর ভেতরে আলাদা বাথরুম, আলাদা গাড়ি, আলাদা রুট, আলাদা পুলিশের সিকিউরিটি কভার, আর সেখানে আলাদা সন্ন্যাসীরাও আছেন যারা আপনাদের নিয়ে গিয়ে পুণ্য স্নান করাবেন। আমার মতো, আপনার মতো যারা সাধারণ মধ্যবিত্ত, তাদের জন্য বাসে উঠতে পারবেন না, এত ভিড়। মৌনী অমাবস্যায় পুণ্যার্থীরা পুণ্য স্নান করতে হবে বলে ট্রেন বাতিল হয়ে গেছে, ভিড় সামলাতে পারছে না বলে। প্লেনের 5,000 টাকার টিকিট 50,000 টাকায় বিক্রি হচ্ছে, কোনো ব্যবস্থা নেই। মহিলারা যারা স্নান করতে যাচ্ছেন কুম্ভ মেলায়, ভিভিআইপি না হলে জামা কাপড় বদলানোর কোনো জায়গা নেই, চারিদিকে নোংরা, যেখানে সেখানে সাধারণ মানুষ যারা গেছেন, যারা ওখানে তাঁবু খাটিয়ে রাত্রেবেলা খোলা আকাশের নিচে শুয়ে আছেন, সেখানে মলমূত্র ত্যাগ করছে, চারিদিকে গুটখার প্যাকেট ছড়িয়ে পড়ে আছে, কোনো ব্যবস্থা নেই। ভিভিআইপিদের জন্য এক ক্লাস ভিভিআইপি ব্যবস্থা, সাধারণ মানুষ 800 লাখ থেকে অদম। মরলে মরুক, স্নান করলে করুক, কিচ্ছু যায় আসে না যোগী সরকারের। আর উল্টো দিকে গঙ্গাসাগর মেলা, প্রতি 2 ফিট অন্তর অন্তর একটা করে বায়ো টয়লেট সাধারণ মানুষের জন্য, ডাস্টবিন। ভিআইপি পরিষেবা আছে সীমিত। 4 থেকে 5 জন টপ টপ পশ্চিমবঙ্গের মন্ত্রীরা তাঁবু খাটিয়ে পড়ে থাকেন পুরো গঙ্গাসাগর চলাকালীন, কেউ বাড়ি ফেরেন না। ববি হাকিম থেকে শুরু করে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার অব্দি সিনিয়র মন্ত্রী। স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরের প্রথম দিন নিজে গিয়ে কপিল মুনির আশ্রমে পুজো দেন, পুরো গঙ্গাসাগরের যে ব্যবস্থা সেটাকে নিজের চোখে পরিদর্শন করেন। স্পেশাল বাস থাকে, স্পেশাল ট্রেনের ব্যবস্থা থাকে। মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করে দিয়েছেন নতুন সেতুও তৈরি হচ্ছে, যেখানে এই গঙ্গাসাগরে যেটা অনেক মানুষকে কষ্ট করে যেতে হয়, এবার সোজা গাড়ি করে কপিল মুনি আশ্রম পৌঁছে যেতে পারবে। একটা কোনো দুর্ঘটনার খবর আসেনি গঙ্গাসাগর মেলার থেকে। আর এইবার প্রথমবার গঙ্গাসাগর মেলায় এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা পর্যন্ত ছিল, মানে গঙ্গাসাগরে ধরুন উত্তরপ্রদেশ, বিহার, কোথাও থেকে কোনো পুণ্যার্থী এসে পুণ্য স্নান করতে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে হেলিকপ্টারে করে তাকে কলকাতার কোনো হাসপাতালে এনে তার চিকিৎসা করানোর ব্যবস্থাও ছিল। আমি কোনো কম্পিটিশন করছি না, গঙ্গাসাগর ভার্সেস মহাকুম্ভের কম্পিটিশন নয়, কিন্তু দুটো সরকার, একটা বিজেপি শাসিত সরকার, একটা মমতা ব্যানার্জির সরকার, দুটো সরকারের যদি কম্পিটিশন হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তার দূরদর্শিতা, মমতা বন্দ্যোপাধ্যায় তার ব্যবস্থাপনা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে গ্রাউন্ড জিরো পরিদর্শন করা, মমতা ব্যানার্জির মন্ত্রীদের 24 ঘন্টা ওখানে তাঁবু খাটিয়ে বসে থেকে দর্শনার্থীদের পাশে থাকা, সবকিছুকে যদি আপনি এক জায়গায় করেন, তাহলে মমতা ব্যানার্জির সরকার উত্তরপ্রদেশের যোগী সরকারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 গোল দেবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 গোল দেবে। আরে অন্তত যোগী সরকার, যোগী আদিত্যনাথ, অন্তত যে পুণ্যার্থীরা পুণ্য স্নান করতে গিয়ে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে, অন্তত বলুন যে এতজন মারা গেছে, যাতে তাদের বাড়ির লোকেরা অন্তত একটু আত্মায় শান্তি পায়। এইটুকু তো বলুন যে কজন মারা গেছে, কজন আহত, সেইটুকু সম্মান তো দেবেন মানুষকে, না সেটুকুও দেবেন না। সবাই আমরা যারা হিন্দু ধর্মে, সনাতন ধর্মে বিশ্বাসী, আমরা সবাই, বাংলার থেকে প্রচুর লোক গেছে প্রয়াগরাজে স্নান করতে, কিন্তু দুর্ভাগ্য সাধারণ মানুষ 800 লাখ থেকে অধম। আর ভিভিআইপি হলে ভিভিআইপি ব্যবস্থা, আলাদা তাঁবু, আলাদা সিস্টেম। তাই যোগী সরকার জবাব দিতে হবে তোমাকে।
নরেন্দ্র মোদী জবাব দিতে হবে আপনাকে যে আপনাদের ব্যবস্থাপনায়, আপনাদের নেতৃত্বে এত বড় একটা মেলা যদি আপনাদের করার ক্ষমতা না থাকে হাত তুলে দিন, বা মমতা ব্যানার্জির থেকে এসে শিখে যান কিভাবে করতে হয়। কিন্তু এইভাবে টাকা খরচা করে ব্যবস্থা না করতে পেরে ভিভিআইপিদের ওপরে পুরো ফোকাস দিয়ে সাধারণ মানুষকে আরশোলার মতো পদপিষ্ট করে খুন করার অধিকার আপনাদের নেই। তাদের কোনো দোষ নেই, তারা শুধু পুণ্য স্নান করতে গেছিল। তাই বিজেপির 2 টাকার চামচারা যারা বাংলার দিকে আঙুল তোলে, যারা মমতা ব্যানার্জির দিকে আঙুল তোলে, তাদের অনুরোধ করব যে তারা তাদের বাণিক যোগী আদিত্যনাথ আর নরেন্দ্র মোদী আর অমিত শাহকে গিয়ে বলুক বাংলায় এসে মমতা ব্যানার্জির থেকে একটু ক্লাস করে যাক কিভাবে বড় কোনো তীর্থস্থানে যেখানে কোটি কোটি মানুষের সমাগম হয় সেখানে ব্যবস্থাপনা কিভাবে করতে হয়, একটু দেখে যাক, একটু শিখে যাক।